গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। যাই হোক, কালকে বেরিয়েছিলাম একটুখানি দরকারে। হঠাৎ করেই একটা ফোন এসছে যে একটা নাকি ট্রেনিং রয়েছে, সেটা হচ্ছে যারা চাইল্ড অ্যাবিউজড হয় বা পক্সো আওতায় যেই সব মেয়েরা পড়ে, মানে মেয়েদের ওপরে আর কি খারাপ কিছু হয়েছে, সেই সব ছোটো বাচ্চা মেয়েরা 7, 8, 9, 10 এরকম বিভিন্ন 18 বছরের নিচের মেয়েদের ওখানে নাকি রাখা হয়। তো আমরা গেছিলাম সেখানে। তো জায়গাটা কোথায় সেইটাই, সেই জায়গাটা টোটালি কনফিডেন্সিয়াল, কিছুই বলা যাবে না। আচ্ছা, ভেতরে কোনো রকম ফটো ভিডিও তোলা যাবে না। আমাকে একদিন সময় দেবে আমার ফটোশ্যুট বা ভিডিও রিল শ্যুট করার জন্য, কিন্তু আমার সেটা একটা অসুবিধা হচ্ছে। আমি জানি না আমি থাকতে পারবো কি না ওখানে গিয়ে। আমাকে ওখানে থেকে ওই বাচ্চাদের সাথে আর কি কিছু কাজ রয়েছে আর কি, যেমন ধরো অ্যাজ এ টিচার হোক, ডান্স টিচার হোক, বা ওদের দেখা ওরমভাবে থাকা, মানে টিচার হিসাবে আর কি। যেমন মানে একটা ইয়েতে হয় না যে বিভিন্ন খ্রিস্টান স্কুলে মাদার হিসাবে তাদের সমস্ত কিছু নজর রাখা, সেই রকম টাইপ। বাট আমি জানি না ওখানে গিয়ে আমি ঠিক কী করতে পারবো কি না পারবো। যাই হোক, এই দেখো ট্রেনে আসার সময় এইরকম একটা মজার মুহূর্ত দেখেছি। এই লোকটা এরকমভাবে মুখটা হাঁ করে ঘুমোচ্ছিলো, তাই ভাবলাম লুকিয়ে ভিডিও করে নিই। কোন দিন না এই কারণে আমাকে মার খেতে হয় জানো তো। রাস্তার অ্যাম্বিয়েন্সগুলো ছিল খুব সুন্দর যাওয়ার সময় এবং আসার সময়, কিন্তু এতক্ষণ ধরে গাড়িতে বসে থাকার দরুন আমার গা হাত পা এমনই ব্যথা হয়ে গেছিলো এবং এতটাই ঘুম পাচ্ছিলো যে আমি সেই দৃশ্যগুলো ভালো করে দেখে ভিডিও করতে পারছিলাম না। যাওয়ার সময় যাও ভিডিও করতে পেরেছি, আসার সময় তো সেটাও করতে পারিনি। মানে একদম যেতে 1.5-2 ঘন্টার কাছাকাছি, আসতে 1.5-2 ঘন্টার কাছাকাছি। আর এছাড়া তো আমাদের লোকাল ট্রেন এবং অটো তো রয়েইছে। তো সেই কারণের জন্য গা হাত পা আঞ্জার পাঞ্জার একেবারে ঢিলা হয়ে যাওয়াতে আমার আর ভালো লাগছিলো না ভিডিও করতে। যাই হোক, আজকের মতো এটুকুই রইলো। কবে আবার ভিডিও শেয়ার করতে পারবো জানি না। বাই।